আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন? আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কি। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় বিষয়। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যেটা আপনারা শুনছেন বহু, রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আয় আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই, এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই, রিদাকা, রিদা সন্তুষ্টি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নেককার ঈমানদার প্রিয় বান্দা যারা পবিত্র আত্মার অধিকারী তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদাকা করেন, জিকির করেন, তিলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করেন। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম, এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক,
ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো, নামাজের তাসবিহাতগুলো আদায় করলো না। আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে, তারে কোনো গণাতে ধরে নাকি? ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না। এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছু, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ দিস। বেনামাজি তার কোনো তুলনা নাই। আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। তো সে যেহেতু ইবাদত করে না, তো সে মানুষ। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু অরে তো আপনি সেজদা দিতে বলছেন, তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমন? তো নামাজ পড়ে কিন্তু অলস ভাবে, খামখেয়ালি করে, আল্লাহ বলছে এটা মুনাফিক।